৮২টি বিমা কোম্পানির মধ্যে ৩২টি মারাত্মক ঝুঁকিতে, বাকি অর্ধেকের অবস্থাও খুব একটা ভালো নয়। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম। তিনি বলেন, দুর্বল কোম্পানি একীভূতকরণ এবং অবসায়নের জন্য বিমা রেগুলেশন অ্যাক্ট করা হচ্ছে। আইডিআর এর চেয়ারম্যান আরও বলেন, সময়মতো বিমা দাবি পরিশোধ না করায় আস্থাহীনতা তৈরি হয়েছে। গ্রাহক হয়রানি এবং সময়মতো দাবি পরিশোধ না করা সহ নানা অভিযোগ রয়েছে বিমা কোম্পানির বিরুদ্ধে, যে কারণে এ খাতের প্রতি আস্থা হারিয়েছেন সাধারণ গ্রাহকরা। দুপুরে সংবাদ সম্মেলনে আইডিআর চেয়ারম্যান বলেন, বিমা কোম্পানির প্রায় অর্ধেক দাবি অপরিশোধিত। কোম্পানিগুলো দাবি পরিশোধ না করায় ২৫,০০০ অভিযোগ জমা পড়েছে নিয়ন্ত্রক সংস্থায়। পেনিট্রেশন দেখি আমাদের জিডিপির আকার অনুসারে, এখানেই আমরা আমাদের আস্থার সংকটটা তীব্রভাবে ফুটে উঠছে। ২০১০ সনে যেখানে 0.94% ছিল, সেটা ২৩ সনে 0.41% পৌঁছে গেছে। জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে আস্থা বাড়বে না, এবং আস্থা না বাড়লে পেনিট্রেশন বাড়বে না। চেয়ারম্যান বলেন, ৮২টি বিমা কোম্পানির মধ্যে ৩২টি মারাত্মক ঝুঁকিতে। এসব কোম্পানির প্রকৃত অবস্থা জানতে বিশেষ নিরীক্ষার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। দুর্বল কোম্পানি একীভূতকরণে বিমা রেগুলেশন অ্যাক্ট করার কথাও জানিয়েছেন তিনি। এখানে অবসায়নের স্কোপ রয়েছে, মার্জারেরও স্কোপ রয়েছে, এটার মালিকানা হস্তান্তরের স্কোপ রয়েছে, এবং ব্রিজ কোম্পানি মাধ্যমে এটা তৃতীয় কোম্পানির কাছে হস্তান্তর করার স্কোপ রয়েছে। মানে এখানে বহুবিধ ব্যবস্থা রাখা হয়েছে। চেয়ারম্যান বলেন, বিমা খাতের উন্নয়নে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নিবন্ধন ফি বাড়ানোর কথাও জানান তিনি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।